ইসলামের শরীর চর্চা এটা নাজায়েজ বা অবৈধ না। শরীর চর্চা করা বৈধ এবং এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। শরীর চর্চা করতে যা দরকার সেগুলো করা, ব্যায়াম করা বা এরকম খেলাধুলা যেগুলো দ্বারা শরীর চর্চা হয়, এগুলো ইসলামের শরীয়ত মোতাবেক জায়েজ আছে কিছু শর্ত সাপেক্ষে। এগুলোর দ্বারা শরীর শক্তিশালী হয়, শরীরের মধ্যে সুস্থতা অনুভব হয় এবং অনেক রোগ ব্যাধি থেকে বেঁচে থাকা যায়। নিয়মিত ব্যায়াম বা আমরা বর্তমানে যে জিম সেন্টার আছে, জিম করে, এগুলো শরীয়ত বিরোধী না, কিছু শর্ত সাপেক্ষে এগুলো জায়েজ এবং প্রশংসনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন সে আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার পছন্দের লোক, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, পছন্দের বান্দা দুর্বল মুমিন থেকে। অর্থাৎ মুমিনরা দুর্বল থাকবে রব্বুল আলামিন এটা পছন্দ করেন না, বরং মুমিনরা শক্তিশালী হবে, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ চান মুমিনরা শক্তিশালী হোক, তারা সবল থাকুক, সুস্থ থাকুক। দুর্বলের চাইতে শক্তিশালীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং শক্তিশালী থাকার জন্য যা দরকার তা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিররমি ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম। নবীজি বলেন, তোমাদের জন্য উচিত হলো নিয়মিত তীর চর্চা করা, তীর মারা। তীর মারতে গেলে দেখা যায় হাত নাড়াচাড়া হয়। এর মধ্যে তোমাদের অন্যান্য খেলাধুলা যেগুলো আছে এগুলোর চাইতে এটা উত্তম, কারণ এর দ্বারা শরীর চর্চা হয়, হাত নাড়াচাড়া হয়, একটা ব্যায়াম হয়। এজন্য নবীজি এটার প্রতিও উৎসাহিত করেছেন। তো এগুলোর দ্বারা শরীর চর্চা বা যেগুলোর মাধ্যমে শরীরের সুস্থতা লাভ করা যায়, এই ধরনের খেলাধুলা জায়েজ। তবে খেলতামাশার মধ্যে ডুবে যাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, এটা কোনো মুমিনের জন্য উচিত না। আমাদের বর্তমানে যেই বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে, এর ভিতরে আমরা এই দৃশ্যটা লক্ষ্য করছি যে মুমিনরা এর মধ্যে এমনভাবে ডুবে যায় যে আখিরাতকে ভুলে যায়। কিভাবে আখিরাতকে ভুলে যায়? এই বিশ্বকাপ ফুটবল খেলা এবং এটাকে দেখা, আমরা ওলামায়ে কেরাম সহ এবং যারা তথ্য গবেষণা করেন, তাত্ত্বিক আছেন, বিশ্লেষক আছেন, সবাই এটাকে নাজায়েজ বলে, যে এই খেলাধুলার মধ্যে লিপ্ত না থাকা, এটার মধ্যে থাকা জায়েজ না। এবং এই খেলাটাও হারাম খেলা। কারণ কি, স্বাভাবিকভাবে আপনি ফুটবল খেলবেন, এটা তো দোষের কিছু না, কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলাটা যদিও আমরা দেখতেছি খেলা, মূলত এটা খেলা না, এটা একটা জুয়া। এটা একটা কি? জুয়া। এর মাধ্যমে যারা খেলা পরিচালনা করেন লক্ষ কোটি, শত শত কোটি টাকা তাদের ইনকাম হচ্ছে। তো এই জুয়া, এটা কোরআনের বহু আয়াত দ্বারা নিষেধ, বহু আয়াত দ্বারা এটাকে নিষেধ করা হয়েছে এবং এটার প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে। কুরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, মদ, জুয়া এবং লটারি, তীরের মাধ্যমে লটারি ধরা, এটা তৎকালীন জমানায় ছিল। এজন্য রব্বুল আলামিন এটার কথা বলেছেন। ভাগ্য নির্ধারণের তীর ছিল। এ সবগুলোকে একসাথে রব্বুল আলামিন বলেন, মদ, জুয়া এবং এই ধরনের লটারি, এগুলো রিজসুন, নাপাক, এই কাজগুলা নাপাক, এগুলা পাক নয়। মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। স্পষ্ট ঘোষণা করলেন এই কাজগুলা নাপাক, এগুলো শয়তানের কাজ। মদ খাওয়া অর্থাৎ মাদক দ্রব্য সেবন করা, এটা যে কোনো মাদক দ্রব্য হতে পারে। তারপরে হলো জুয়া খেলা, এগুলো শয়তানের কাজ, এগুলো নাপাক। রব্বুল আলামিন বান্দাদেরকে মায়া করে বলেন, ফাজতানিবু, ও আমার প্রিয় বান্দারা, তোমরা এগুলো থেকে বিরত থাকবা। তাহলে যারা আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর মাহবুব হতে চায়, রব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা কিন্তু এগুলোর মধ্যে জড়িত হইও না, তোমরা এগুলো থেকে দূরে থাকবা। থাকলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে দুনিয়া এবং আখিরাতে।
মদ জুয়া এগুলোর মধ্যে যারা জড়িত হয়েছে আপনারা দেখবেন একটু যাচাই বাছাই করে, এর জন্য দুনিয়াতেও লাঞ্ছনা আখিরাতেও লাঞ্ছনা। দুনিয়ার মধ্যে যে সে জায়গায় জায়গায় এই বেইজ্জতি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এটা কিন্তু সুস্পষ্ট, সবাই জানে। কারণ জুয়াখোরকে কেউ ভালোবাসে না, জানে যদি এই ছেলেটা জুয়া খেলে তো তার কাছে কেউ মেয়েও বিয়ে দিতে চায় না, তাকে কেউ চাকরিও দিতে চায় না। জানে এই লোকটা মাদক দ্রব্য সেবন করে, মাদকাসক্ত, তো তার কাছে কেউ আত্মীয় স্বজন কোনো আত্মীয়তা বন্ধন করতে চায় না, তার থেকে সবাই দূরে থাকে। ভালো বন্ধুরাও তার থেকে দূরে চলে যায়, এমনকি ছেলেমেয়েরাও তাকে ঘৃণা করতে থাকে। তাহলে আল্লাহ তাআলার কথাটা এখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে এটা বাস্তবে এমন হয়। মদ জুয়া এগুলোর মধ্যে যারা লিপ্ত থাকে তো তারা সফল কাম হতে পারে না। আল্লাহ এই জন্য বললেন তোমরা এগুলো থেকে বিরত থাকবা, তাহলে তোমরা সফল হতে পারবা। আবার এই সূরা মায়েদার পরবর্তী আয়াত 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শুধুমাত্র মদ আর জুয়া এগুলো যে নাপাক, এগুলোর কারণে যে বান্দায় লাঞ্ছিত হয় তাই নয়, বরং এগুলোর দ্বারা শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। শয়তান তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে দেয়। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। রব্বুল আলামিন বলেন এই মদ আর জুয়ার মাধ্যমে শয়তান পরস্পর তোমাদের পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে দেয়, শত্রুতা সৃষ্টি করে দেয়, বিদ্বেষ সৃষ্টি করে দেয়। একজন আরেকজনের সাথে শত্রুতা করতে থাকে এই মদ আর জুয়ার কারণে। মদ খাওয়ার পরে দেখা যায় সে আপন ভাই, আপন মা, আপন বোন তাদের সাথেও খারাপ আচরণ শুরু করে দেয়। তো শত্রুতা এভাবে হতে থাকে। জুয়া খেলার কারণে দেখা যায় যে টাকা শেষ হয়ে গেছে, আরেকজনের কাছে ধার নেয়। গভীর রাত্রে মাঝে মধ্যে ফোন দেয় বন্ধু বান্ধবের কাছে, দোস্ত আমার এই মুহূর্তে 500 টাকা দরকার, এই মুহূর্তে 1000 টাকা দরকার, খুব বিপদে আছি। তো টাকাটা বন্ধুকে হাওলাত দেয়, কিন্তু কিছুদিন পরে দেখে যায় টাকা দেওয়ার নামে কোনো নাম নাই। এরকম হয় কি না? তাহলে এইভাবে জুয়াখোর বা যে জুয়া খেলে অনেক জনের কাছ থেকে ঋণ নিতে থাকে, নিতে এক পর্যায়ে সবার শত্রু হয়ে যায়, তাদের ঋণ আর পরিশোধ করে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন শয়তান মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করে। ওয়াল বাগদা ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শুধু তাই নয়, বরং মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং আল্লাহর জিকির থেকেও দূরে সরিয়ে দেয়। যারা জুয়া খেলায় অভ্যস্ত, সহজে নামাজ পড়তে চায় না বা আল্লাহর জিকির করতে চাবে না। মদখোর সহজে নামাজ বা আল্লাহর জিকিরে আসতে চায় না, কারণ তার মাথায় তো ঘুরতেছে আরেকটা, সে কিভাবে নামাজে আসবে, কিভাবে আল্লাহর জিকির করবে। এজন্য মদ আর জুয়া সংক্রান্ত যত বিষয় আছে সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে বিশ্বকাপ, ফুটবল সহ জুয়ার যত ধরনের খেলা আছে এগুলো দেখাও না যায় এবং এগুলোর সাথে জড়িত হওয়াও না যায়। এগুলোর দ্বারা আমাদের সমাজে যেটা হচ্ছে একেবারে তিক্ত অভিজ্ঞতা, আপনারা মুরব্বীরা যারা আছেন, আমরা যারা আছি বুঝতেছি যেটা, যা আমাদের এক শ্রেণীর যুবক, আমাদের কিছু যুবক ভাইয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা, বিশেষ করে আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দেশের খেলোয়াড়দের প্রতি বেশি ভক্ত, ঠিক কিনা? জায়গায় জায়গায় দেখা যায় বিশাল বড় এরিয়া নিয়ে পতাকা বানায় রাখছে এবং মিডিয়াতেও এগুলো খুব প্রশংসার সাথে প্রচার করতে থাকে। অমুক এলাকার অমুক গ্রামে এত লক্ষ টাকা খরচ করে ব্রাজিলের পতাকা বানিয়েছে, অমুক জায়গায় এত বিঘা জায়গা বিক্রি করে আর্জেন্টিনার পতাকা বানিয়েছে। ছাদের উপরে দেখা যায় বিশাল বড় পতাকা, পুরা গ্রাম নিয়ে পতাকা। তাও এগুলো কিসের আলামত? এগুলোর আলামত হলো তারা তাদেরকে ভালোবাসে, মানে ব্রাজিলকে ভালোবাসে, আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে ভালোবাসে। এই ভালোবাসাটা কিন্তু কল্যাণকর নয়, বরং এটা আমার জন্য আপনার জন্য ক্ষতির কারণ। কারণ ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড় যারা, তারা একজনও মুসলিম না। ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ, এবছর 48টা দেশ খেলবে বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে, 48টা দেশ। তো এর মধ্যে মুসলিম দেশও আছে, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা আমাদের দেশের লোকেরা যেগুলোকে সাপোর্ট করে তারা সবাই অমুসলিম। তো বলবেন তাহলে মুসলিম যারা আছে এদেরকে সাপোর্ট করতে পারবো কিনা? কাতারের তারা খেলে, তারপরে সৌদি আরবের ওইখান থেকেও খেলে, ইরান থেকেও খেলে। তো এই ক্ষেত্রে জুয়ার কারণে মুসলমান খেলোয়াড়দেরকেও সাপোর্ট করা যাবে না, সৌদি আরবের খেলোয়াড়দেরকেও সাপোর্ট করা যাবে না, কাতারের খেলোয়াড়দেরকেও সাপোর্ট করা যাবে না। মোট কথা এগুলি থেকে দূরে থাকতে হবে। এই জুয়া খেলার মধ্যে যারা অংশগ্রহণ করে তাদের কাউকে সমর্থন বা সাপোর্ট করা যাবে না।
তো এই যে অমুসলিমদের একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আমাদের মধ্যে, আমাদের যুবক ভাইয়েরা দেখা যায় যে খেলোয়াড়কে পছন্দ করে তার জার্সিটা বানা, কত নাম্বার জার্সি, এত নাম্বার, বাস এবার সেই নাম্বার জার্সি, এত নাম্বার জার্সি পরে হাঁটাচলা করে। তো এই খেলোয়াড়ে কিভাবে চুল রাখে, সেভাবে চুল রাখে। এই খেলোয়াড়ে এই হাতের মধ্যে টেটু আঁকে, ঘাড়ের মধ্যে টেটু আঁকে, যেগুলা ইসলামের সম্পূর্ণ নাজায়েজ ধারা, কিন্তু সে খেলোয়াড়ের প্রেমে পড়ে এই কাজগুলো অহরহ করছে, নির্দ্বিধায় করছে এবং সে মুসলিম দাবি করছে। তো প্রিয় ভাই, আমাদের বিবেকের মধ্যে ঘুরে ধরেছে, বলতে গেলে আমাদের বিবেক নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মুসলিম জাতি, আমরা হলাম সিংহের জাতি, বাঘের জাতি, অর্থাৎ আমরা বীর পুরুষের জাতি। আমরা কোনো সভ্যতা বা কোনো কৃষ্টি কালচার অথবা কোনো ফ্যাশন এটা অমুসলিমদের থেকে ধার করার কোনো প্রয়োজন নেই। ব্রাজিল বা আর্জেন্টিনা বা ইহুদি খ্রিস্টানের কোনো পোশাক বা তাদের চরিত্র চলাচল আপনার কাছে ভালো লাগে, তার মানে আপনার দেমাগে পচন ধরেছে। তাদের কোনো পোশাক বা তাদের চলাচলতে আমার কাছে ভালো লাগতেছে, তার মানে আমার দেমাগে কি ধরেছে, পচন ধরেছে, দেমাগ নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রিয় যুবক ভাই, এই ব্রাজিল বা আর্জেন্টিনা অথবা অমুসলিম কোনো খেলোয়াড় বা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের প্রতি ভালোবাসা হওয়া এটা হলো ক্ষতির আলামত। এর দ্বারা যে কোনো মুহূর্তে আমার আপনার উপর ধ্বংস নেমে আসতে পারে। কারণ রব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারেরা, ইহুদি খ্রিস্টান সহ অমুসলিমদেরকে তোমরা বন্ধু বানাইও না। লা ইয়াত্তাখিযুল, আরাকায়াত রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনরা যেন মুমিনদেরকে ছাড়া কোন অমুসলিম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ না করে, তাদের সাথে যেন ভালোবাসার সম্পর্ক স্থাপন না করে। তাহলে এদের সাথে ভালোবাসার সম্পর্ক হবে না, তার মানে কি এদেরকে যেখানে পাবেন মারধর করবেন, এটাও না। সম্পর্ক স্বাভাবিক থাকবে। কত মানুষই তো এলাকাতে আছে, দেখেন না, তো সবাইকে আপনার আমার বন্ধু, বন্ধু না, আবার শত্রুও না। এইভাবেই থাকতে হবে অমুসলিম বা ইহুদি খ্রিস্টানদের সাথে। বন্ধুত্বও করা যাবে না, শত্রুতাও না। হ্যাঁ, যখন তারা ইসলাম বা মুসলিমকে নিয়ে কটূক্তি করবে, কোরআন হাদিস বা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তখন আর এই সম্পর্কটাও থাকবে না, তখন সম্পর্ক আরও কঠিন হয়ে যাবে, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে। এছাড়া স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। মোট কথা, কখনো তাদেরকে বন্ধু বানানো যাবে না। তাদের অনুসরণ করে আমাদের ছেলেরা জার্সি বানায়, জার্সি পরে, চুল কাটে, টেটু আঁকে, বিভিন্ন সময় বিভিন্ন অনুসরণে এটা প্রমাণ করে যে আমরা তাদেরকে ভালোবাসি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে, কোনো এলাকার লোকজনকে, কোনো মানুষকে ভালোবাসে, তো ধরে নেওয়া হবে সেও তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, তো ধরে নেওয়া হবে সে আর্জেন্টিনারই অন্তর্ভুক্ত। কেউ ব্রাজিলকে সাপোর্ট করে, তো ধরে নেওয়া হবে সে ব্রাজিলদের অন্তর্ভুক্ত। কোনো অমুসলিম ইহুদি খ্রিস্টান গায়ক গায়িকা বা নায়ক নায়িকাকে পছন্দ করে, তাহলে ধরে নেওয়া হবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ না করুন, যদি আমি আপনি মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে এই অবস্থাতে ওঠানো হবে। নবীজি বলেন, ইউবাতুর রাজুলু আলা মা মাতা। প্রত্যেকটা মানুষ যে অবস্থায় মারা গিয়েছে, তো তাকে সে অবস্থায় তোলা হবে। এই খেলোয়াড় বা অমুসলিমদেরকে সাপোর্ট করতে, তাদের ভালোবাসা নিয়ে যদি আমি আপনি মারা যাই, আল্লাহ না করুন তাদের সাথে যদি আমার আপনার হাসর হয়ে যায়, তখন অবস্থাটা কি হবে? অনেকে বলে, হুজুর সব জায়গায় ইসলাম তাইলে আইনেন না, একটা বিনোদনের জিনিস, বিনোদন করবো, একটু আনন্দ উল্লাস করবো, এটার ভিতরে ইসলাম আনন্দ লাগে। এই কথাটা মূর্খতা বা অজ্ঞতার পরিচয়। কারণ আপনি তো মুসলিম, আপনি কাজ, এমন কাজ কেন করবেন যেটা ইসলামের বহির্ভূত? ইসলাম বহির্ভূত কাজ তো মুসলমানের দ্বারা সাজে না। তো সর্বক্ষেত্রে মুসলমান ইসলামকে টেনে আনবে এবং ইসলামের বিধিবিধানকে দেখবে। কারণ কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার 280 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও,
ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তোমার ঘুম থেকে ওঠা, এরপরে আবার ঘুমাতে যাওয়া, সারাদিনের কর্মব্যস্ততা, রাতের যত কাজকর্ম আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত ধরনের কাজ আছে, ব্যক্তিগত কাজ, সর্বক্ষেত্রে তুমি ইসলাম অনুযায়ী করবা, পরিপূর্ণভাবে দাখিল হইবা। এই আয়াতটার শানে নুজুল হলো নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদিদের আলেম ছিলেন, ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, বড় আলেম ছিলেন তাওরাত কিতাবের। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মদিনায় আগমনের পরে খবর পেয়ে দৌড়াইয়া আসলেন। আসার পরে দেখলেন তাওরাত কিতাবে শেষ নবীর যে আলামতগুলো বর্ণনা করা হয়েছে, শেষ নবী কেমন হবে, সব আলামতগুলি যখন নবীজির মধ্যে দেখতে পেলেন, তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার সাথে আরো যারা তার অনুসারী ছিল সবাই মিলে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে ইহুদি ধর্মের একটা বিধান ছিল, উটের গোশত খাওয়া যাবে না, উটের দুধও পান করা যাবে না, এটা ইহুদি ধর্মের মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন, আমরা তো মুসলমান হইলাম, আগে তো ইহুদি ছিলাম, তাহলে এই গোশতগুলো তো আগে খাওয়া নিষেধ ছিল, মুসলমানদের ধর্মে তো নিষেধ না। আবার ইহুদিদের জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন ছিল শনিবার। শনিবারকে তারা সবচাইতে বেশি গুরুত্ব দিত। এই দিনে তারা অন্যান্য কাজকর্ম করত না, ইবাদত বন্দেগীর জন্য রেখে দিত। আর আমাদের জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। আজকের যে দিনটা, এটা ইহুদিদের জন্য ছিল শনিবার। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মানে ইহুদি ধর্ম থেকে আসছেন তো একটু একটু টান ছিল ইহুদি ধর্মের প্রতি, যে শনিবারকে আমরা আগে মূল্যায়ন করতাম, এখনো মূল্যায়ন করি, সমস্যা কি? মুসলিম ধর্মে শনিবারকে মূল্যায়ন করলে তো গুনাহের কিছু না। আবার ওটের গোশত এবং ওটের দুধ খাওয়া আমাদের ইহুদি ধর্মে নিষেধ ছিল, এখন যেহেতু আমরা মুসলমান হয়েছি নিষেধাজ্ঞা নাই, তারপরেও খেতে একটু কেমন কেমন যেন লাগে। মনে করেন নতুন যদি মুসলমান হয় কোনো হিন্দু, সরাসরি গরুর গোশত খাইতে চায় না, তার কাছে একটা খারাপ লাগে, অনীহা ভাব আসে। তো আব্দুল্লাহ ইবনে সালামও চিন্তা করলেন, ওটের গোশত না খাইলে তো কোনো গুনাহ নাই, বা ওটের দুধ না খাইলেও কোনো গুনাহ নাই, তো আমরা এটি খাইলাম না, সমস্যা কি? এর দ্বারা আমাদের ইহুদি ধর্মে যে অভ্যাসের উপরে ছিলাম ওইটাও রইলো, আর পাশাপাশি কোনো গুনাহ হইলো না। আমরা ওটের দুধ আর ওটের গোশত খাবো না, আর শনিবারকে মূল্যায়ন করি, এগুলো তো গুনাহের কাজ না, মুসলমান ধর্ম থেকে করা যায়। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম সহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, এই ধরনের বিন্দু পরিমাণ ভালোবাসাও অমুসলিমদের প্রতি থাকা যাবে না। অন্য ধর্মের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা বা তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব অনুধাবন করা যাবে না, বরং ইহুদি ধর্মে যেটা নিষেধ ছিল, মুসলিম ধর্মে যেটা জায়েজ আছে সেটাকে তুমি জায়েজই পরিপূর্ণ মনে করতে হবে এবং এর উপরে আমল করতে হবে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম সহ ওনার অনুসারীরা উটের গোশত এবং উটের দুধ খাওয়া শুরু করলেন, কারণ এটা না খেলেও কেমন যেন ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ইহুদিদের সাথে কেমন যেন একটা মুনাসাবাত তৈরি হয়ে যায়, এজন্য তিনি এগুলো খাওয়া শুরু করে দিলেন, উটের গোশত উটের দুধ খাইতে লাগলেন। তো এই আয়াতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, না না না, কোনো কাজে কোনো কর্মে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বিন্দু পরিমাণও কোনো ধরনের সাদৃশ্য রাখবা না। তাহলে কোনো ধরনের সাদৃশ্য যেন না থাকে অমুসলিমদের সাথে, তাদের চুল, তাদের জার্সি বা তাদের পোশাক এগুলো অনুসরণীয় নয়। এমনকি দেখা যায় আমাদের মুরব্বীরাও দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা এই খেলা নিয়ে আলোচনা করতেছে, খেলার মধ্যে কে জিতলো, কে ঠকলো, কে ভালো গোল করলো, কে কয়টা রান করলো, এইভাবে লম্বা সময় তারা নষ্ট করে, এমনকি খেলোয়াড়দের প্রশংসাও করতে থাকে, বিভিন্ন খেলোয়াড়ের প্রশংসা করতে থাকে। অথচ হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মুদিহাল ফাসিকু গদিবার রাব্বু তাআলা ওয়াতাযালাহুল আরশু। নবীজি বলেন, যখন কোনো ফাসিক, কোনো অমুসলিম কাফেরের প্রশংসা করা হয় তো আল্লাহ তাআলার আরশ তখন কেঁপে ওঠে। নাউযুবিল্লাহি মিন যালিক।
গদিবার রব্বু তাআলা, রব্বুল আলামিন তখন নারাজ হয়ে যান, রাগ করেন যে ফাসিক সে আল্লাহর সাথে ফিসিটি করতেছে, নাফরমানি করতেছে, কাফের সে আল্লাহ তাআলার সাথে কুফরি করতেছে। তো এই ধরনের লোকদের প্রশংসা কেন করবে আমার বান্দা? আমার গোলামকে আমি খাওয়াই, আমি পড়াই, আমি সব দেই, এই গোলাম কেন আরেকজনের গোলামি করবে? সে কোনো অমুসলিম বা কাফের ফাসিকের প্রশংসা করবে। নবীজি বলেন গদিবা রব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশু, রব তো নারাজ হন, সাথে সাথে আরশ সহ কাঁপা শুরু করে দেয়। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে এই আবেগ থেকে ফিরে আসতে হবে। আমরা এই ক্ষেত্রে কঠিন আবেগী, অনেক আবেগী। এমনকি ফিফা, এই বাংলাদেশ ফিফা বোর্ডের যারা আছে বা বিশ্বকাপ ফুটবল খেলা যারা পরিচালনা করে, তাদের মতে তারাও দ্য ডেইলি স্টার একটা পত্রিকা আছে, জাতীয় পত্রিকা, ওটার মধ্যে এসেছে যে ওই খেলা পরিচালক যারা, তারাও এই কথা বলছে যে বাংলাদেশ হলো ফুটবলের সবচেয়ে আবেগী সমর্থকদের একটি দেশ। ফুটবলের মধ্যে সবচেয়ে বেশি যারা আবেগী সমর্থক, এর মধ্যে বাংলাদেশ হলো অন্যতম। কারণ তারা দেখে তো পত্রপত্রিকা বা নিউজের মধ্যে দেখে বাংলাদেশ এই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা পর্যন্ত করে না? 2022 সালে যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, এটার মধ্যে কিন্তু অনেকজন আত্মহত্যা করেছে। আমাদের কুমিল্লা বুড়িচঙ্গেরও একজন ছেলে সে আত্মহত্যা করে মারা গেছে, মানে তার পছন্দের দলটা জিতে নাই, এজন্য সে আত্মহত্যা করে মারা গিয়েছে। তাহলে তার অবস্থাটা কি হবে? সে কিভাবে মুসলিমের বাচ্চা দাবি করতে পারবে? হাশরের ময়দানে রব্বুল আলামিনের সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবে বলেন? সে তার পছন্দের দল কেন জিতলো না, এজন্য আত্মহত্যা করতেছে। আরো কত মারামারি হানাহানি হচ্ছে গত বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে, আপনারা দেখেছেন। তো এই বছরে যে এমনটা হবে না তা নয়। এজন্য প্রিয় ভাই, আমরা সতর্ক হয়ে যাই, আমরা সতর্ক হয়ে যাই, বিনোদনকে বিনোদনের জায়গায় রাখি। এটাকে কোনো আমরা একেবারে খুব গভীর বিষয়ের মধ্যে নিয়ে না যাই যে এর কারণে আমার সব নষ্ট করে দিলাম। টাকা পয়সা, জুয়া, কত লক্ষ লক্ষ টাকা জুয়া ধরতেছে, খেলতেছে হইলো কোথায়? সেই এই আর্জেন্টিনা, ব্রাজিলে বা বিভিন্ন দেশে খেলা হচ্ছে। তো এই খেলাটা বাংলাদেশ থেকে দেখতেছে আর এখান থেকে সে জুয়া ধরতেছে। সারাক্ষণ সময় টিভির মধ্যে তাকায় থাকে আর দিক নির্দেশনা দেয়। একবার গোল হলে এক চিল্লান দেয়, পুরো এলাকা পুরা কাঁপাইলা, আবার আরেকটা গোল মিস হয়েছে আরেকটা চিল্লান দেয়। তো এইগুলো কিসের আলামত? এগুলো আমাদের ধ্বংসের আলামত। কিসের আলামত? ধ্বংসের আলামত। মুসলমানদের জন্য এগুলো অনুমোদনের আলামত। মুসলমানরা এগুলো থেকে বিরত থাকা উচিত। তো প্রিয় ভাই, আমরা নিজেরা এ ধরনের আবেগী হব না। আমাদের আবেগ হবে ইসলামের সাথে, আমাদের আবেগ হবে নবীজির ভালোবাসার প্রতি, আমাদের আবেগ থাকবে মক্কা মদিনার প্রতি, আমাদের আবেগ হবে আউলিয়ায়ে কেরামের প্রতি, আমাদের ভালোবাসা হবে রব্বুল আলামিনের পছন্দনীয় কাজের প্রতি। যখনই শুনবো আমরা যে এই কাজটা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ রসুল খুশি হন, তো আবেগে আমরা পরিপূর্ণ আবেগটা দেখাবো যে এই কাজটা আমি অবশ্যই করব, কারণ এই কাজ করলে আল্লাহ খুশি হন। যে আমার রসুল খুশি হন, সুন্নত অনুযায়ী চললে, তো এই কাজটা আমি অবশ্যই করব। আমার আল্লাহ তাআলা এই কাজ করলে নারাজ হয়ে যান, তো আমি আমার গলায় ছুরি আসলো এই কাজটা করব না। আমার রসুল নারাজ হয়ে যান এই কাজটা করলে, তো আমাকে যদি কেউ মেরে ফেলে তারপর আমি এই কাজটা করব না। এটা হলো আবেগ। মুসলমানদের এই আবেগ থাকা চাই। মুসলমানদের আবেগটা যেন ওই কেন্দ্রিক না হয় যেটার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। মুসলমানদের ভালোবাসা, ওই যে জার্সি বা এগুলোর মধ্যে বা বিভিন্ন জায়গায় এরা লেখে রাখে, খেলোয়াড় যারা সাপোর্ট করে তারা বলে হৃদয়ে আর্জেন্টিনা। কি লেখা থাকে? হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। মানে তার হৃদয়ে ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য উন্মুক্ত করে দিয়েছে, ভালোবাসা সবটুকু ঢেলে দিয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য। প্রিয় ভাই, এগুলো ধ্বংসের আলামত। মুসলিমদের হৃদয়ে থাকবে আল্লাহ, মুসলমানদের হৃদয়ে থাকবে নবী, মুসলমানদের হৃদয়ে থাকবে হলো মক্কা মদিনা। এগুলোর প্রতি মুসলমানদের ভালোবাসা গভীর হতে হবে, আবেগটাও গভীর হতে হবে। এজন্য আমরা সতর্ক থাকবো নিজেরা এবং আমাদের সন্তানদেরকেও এইগুলা থেকে সতর্ক করে রাখবো, যেন আমাদের সন্তানরা এই আবেগের মধ্যে জড়িত হয়ে নিজের দিন ও দুনিয়াকে ধ্বংস না করে দেয়। ইসলাম সম্পর্কে আমাদের সন্তানরা অনেক অজ্ঞ। দেখা যায় যে ভালোভাবে সূরা ফাতিহা সহ 10টা সূরা মুখস্থ পারে না, ছোট ছোট দোয়াগুলোও মুখস্থ পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কয়েকজন সাহাবীর নাম বলতে বললে পারবে না, বলে যদি 4 জন শ্রেষ্ঠ সাহাবীর নাম বলো বা আহলে বাইতের নাম বলো, বলতে পারবে না। বলা হয় যদি যে কিতাবগুলোর নাম বলো, বলতে পারবে না। বলা হয় যদি 10 জন নবীর নাম বলো, বলতে পারবে না। আমাদের ছেলেরা এই বিষয়ে অজ্ঞ। আবার যদি বলি খেলোয়াড়দের নাম বলো, আর্জেন্টিনার খেলোয়াড়, ব্রাজিলের খেলোয়াড়, এবার দেখবেন সিরিয়ালে বলা শুরু করে দিছে, এক একটা নাম সিরিয়ালে সব বলতেছে। তো এটাও আমাদের জন্য দুঃখের বিষয়, এটাও আমাদের একটা ধ্বংসের আলামত। প্রিয় ভাই, মুসলিম হিসেবে আমাদেরকে ইসলামী মূল্যবোধ সম্পূর্ণরূপে ধারণ করতে হবে।
আর ইসলামিক বা অমুসলিমদের কৃষ্টি কালচার এগুলো থেকে বিরত থাকতে হবে। এই খেলাধুলার মাধ্যমে সবচেয়ে বড় আরও একটা যে ক্ষতি সেটা হলো সময়ের অপচয়। ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছে। একবার খেলা হয়েছিল রমজান মাসে, তো দেখা যেত যে রমজান মাসের রাত্র কত বরকতময় রাত্র ছিল, ফজিলতপূর্ণ রাত্র। দেখা যাচ্ছে রাত দোকানের সামনে বসে বসে এভাবে খেলা দেখতো, সারা রাত্র খেলা দেখে কাটায় দিত। তো এই সময়ের অপচয় এটা একটা জীবনকে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়ার নামান্তর। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর অর্থাৎ সময়ের কসম করে রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সময় অপচয়কারী যারা আছে তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্য দিতে গিয়ে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য, বড় বড় দুইটা নিয়ামত। এই দুইটা নিয়ামতের মধ্যে বান্দা গাফেল থাকে, এই নিয়ামতগুলোকে তারা কাজে লাগায় না। এক নাম্বার হলো আসিহাতু অর্থাৎ সুস্থতা, দুই নাম্বার হলো আল ফারাগ অবসরতা অর্থাৎ সময়। সুস্থ থাকলে বান্দা সুস্থতাকে মূল্যায়ন করে না, সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করে না, বরং এই অবস্থায় সে আকাম কুকামের মধ্যে বেশি জড়িত হয়, ঠিক কি না? অসুস্থ লোক বেশি খারাপ কাজে জড়িত হয় না, সুস্থ লোককে দেখা যায় বেশি খারাপ কাজে জড়িত হয়। আবার আরেকটা হলো আল ফারাগ অবসরতা অর্থাৎ তার হাতে সময় আছে, এটাও একটা নিয়ামত ছিল। এই সময়টা সে তাসবিহ পড়বে, দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করে সময়টা কাজে লাগাবে। কিন্তু বান্দা বড় গাফেল হয়ে যায়, অবসর পেলে আরো বেশি গুনাহে লিপ্ত হয়ে যায়। এই দুইটা বড় নিয়ামত, কিন্তু এগুলোর মধ্যে বান্দা বেশি গাফলাতের মধ্যে থাকে। এক নম্বর হলো সুস্থতা, আরেকটা হলো অবসরতা। এই দুইটা নিয়ামতকে মূল্যায়ন করা চাই, এগুলো যেন কোনো খারাপ কাজে ব্যয় না হয়। তো বিশ্বকাপ ফুটবল খেলা সহ আরও অনেক খেলা আছে যেগুলোকে আমরা সামাজিক অনেক ক্ষতির কারণ হিসাবে দেখি। অনেক ক্ষেত্রে দেখা যায় ঝগড়া বিবাদ, তারপরে আত্মহত্যা, অপচয়, এই সবগুলো দেখা যায় এগুলোর মধ্যে জড়িত থাকে। অপচয় এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয়কারী এরা শয়তানের ভাই। তো শয়তান যেমন জাহান্নামী, শয়তান যেমন আল্লাহর শত্রু, ঠিক তদ্রূপ যারা অপচয় করবে এরাও এই শয়তানের মতোই হয়ে যাবে। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। নিশ্চয় যারা অপচয়কারী আছে তারাই হলো জাহান্নামের অধিবাসী। তাহলে এই খেলা উপলক্ষে আমাদের দ্বারা অনেক অপচয় হয়ে যায়, বাজি ধরে আরো পতাকা সহ কত কিছু করে। এই অপচয় থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। সময় অপচয় করা যাবে না, এ ধরনের অমুসলিমদের খেলা এগুলোর মধ্যে মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।